ভাবনা যে দানা হতা হল এখন শীল শীল অর্থাৎ চিত্তকে সংযম বুঝায়, সদাচরণ বুঝায়, ভাব বিরতি বুঝায়। শিলে দুচ্চারি কিছু হনন কৰিব, তোমার দুচ্চারি আছে দুচ্চারি হনন কৰিব, ইহকাল ফলকাল শান্তি দিব, বক সম্পত্তি বাড়িব, ধন মানুহ যায়, মৰণকালে মূৰ্ছ নযাবা, শুয়ে তুমি মৰি যাবা। এই শিলৰ ফল শিল দ্বাৰাই বক সম্পত্তি বৃদ্ধি হয়, ধনবান হয়, নির্বাণ সাক্ষাৎ করিবা। তুমি শিলুর বিরুদ্ধে হবে রাখিবা, প্রাণী হিংসা নকরিবা, সুর নকরিবা, বেবিচারি নকরিবা, মিথ্যা কথা, পিছন বাক্য, ফরজ বাক্য, সম্পর্ক বাক্য নকবা, মদ গাঞ্জা আদি ঝগড়া। এই পঞ্চাশির ফলে ইহকালেও সুফল, ফলকালেও নিশ্চয় সুফল দিব। এই শিলে তোমার সুখ দিব, এই শিলে তোমার মুক্ত দিব। আর স্ত্রী পুত্র এগুলো মুক্ত দিবার টাংলায় এই যে শিলে ইহকাল ফলকাল নিশ্চয় সুখ হবা। তুমি বিশ্বাস করি শিল ভালো ভাবনা, দানশীল ভাবনা। ভাবনা তো বিশ্বের সকল প্রতি মৈত্রী ভাবনা, সকল প্রাণী সুখী হোক, শত্রু মিত্র ব্যক্তির প্রতি ভেদাভেদ নগরী, বিশ্বপ্রাণী মঙ্গল হোক, সুখী হোক এবং ক্ষমা। এই ভাবনা। আর খামের আদিনব, আদিনবত্ব এ মিলাই মধ্যে যে খামের আদিনব হয়, সে আদিনবত্ব উপদ্রব, অপকৃষ্টতা বুঝায় আর দুঃখ বুঝায়। মিলাই মধ্যে থেলে কি আদিনব, এ নেগা মগে কজিয়া, বাবে কথা কজিয়া, বেয়ে বিয়ে কজিয়া, এ ঘরে ঘরে কজিয়া, তারপর খিদে বেয়ে বুনে কজিয়া, বনে বুনে কজিয়া, আদামি আদামে কজিয়া, গৃহবতী গৃহীতে কজিয়া, এই সমস্ত নানান হাবাহাবি মারামারি ইনি কি খামের আদিনব বুঝায়। এই খাদি আমের আদিনব ইনি দুঃখ দেখিয়ে, অপকৃষ্ট দেখিয়ে তাই ইনি তাই কি বুঝব খামের আদিনব। খাম হচ্ছে নিঃসরণ। নিঃসরণ কি অর্থাৎ খামাত্ম খামি এনে মুক্ত হব। এই যে উপদ্রব্যের দুবেদ এনে মুক্ত হব। পঞ্চস্কন্ধের মধ্যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধের মধ্যে এই যে ইচ্ছার আক্রাম আছে, ইচ্ছারা সে ইচ্ছার আক্রাম ধর্ম করা বলিব, সে আসক্তি ত্যাগ করা বলিব। তাহলে তুমি খাম হচ্ছে নিঃসরণ হবা, মুক্ত হয়ে দাঁড়িয়ে। আর যদি পঞ্চস্কন্ধের মধ্যে আসক্তি করো এবং ইচ্ছার আক্রাম যদি ধর্ম বলি মারো, তাহলে তুমি মুক্ত হয়ে বার্তা নয়, দুঃখ পেবা। তাহলে দেখা যাচ্ছে পঞ্চস্কন্ধ আনাত চিত্তব নথলে মানুষের নথলে সুখ হয়। এই পঞ্চস্কন্ধ তুমি মানুষের ওই চিত্তব আগা বলিয়া তুমি দুঃখ নি ভর মুক্ত হয়ে মারিবা। অদাবাধা জল করি এই যারা জ্ঞানী তারা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ত্যাগ করেন। আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়, এইসব ত্যাগ করলে দীর্ঘকাল এটাও সুখ সাধিত হয়। এই পঞ্চস্কন্ধ ব্যাখ্যা দুঃখ সব জন্ম আদর মর্থর মানুষ, এই জন্ম হলে দুঃখ, মর্থে দুঃখ। এই পঞ্চস্কন্ধ উদয় আর বিলয়, উদয়ত্ব উৎপত্তি, বিলয়ত্ব ধ্বংস। এই পঞ্চস্কন্ধ তুমি দেহ ধারণ করি জন্ম আর মরণ, জন্ম মরণ। এই জন্মরে রূপ মরে রূপ। এই মানবের দীপশিখা জীবন ভগবান বুদ্ধ মহানগরে দীপশিখা বলি হয়েছি। মহানগরে যেমন বেঞ্জা হলে বাতিগুলো জ্বলন, বেঞ্জা হলে মরি যান। এই মানব জীবনও দীপশিখার সহিত তুলনা করেছে বুদ্ধদেব। এই কিছু মিট মিট তুমি যেটা আগ কতক্ষণ বলা করে তুমি মরি যাবা কই। তাহলে মানবের জীবন কি হতো দীপশিখার সহিত মহানগরে দীপশিখার সহিত তুলনা করছি। ওই এই যে তুমি যেটা আগ কিছু কিছু বেঞ্জা যেমন এই মহানগরের বাতি জুড়ি জুড়ি দেব, বেঞ্জা ঘরে মরি। এই দুজন ভাবিয়া আমি জন্ম আর মরি, জন্ম মরি। যে জন্ম হয় তাহলে আমি কিছুদিন দেখা সাক্ষাৎ ওর মনে মাঝে তাহলে আর দেখা সাক্ষাৎ হলেই এই মানুষ তুমি সব কর্মের জন্য তুমি এই জন্ম নিয়ে দেহ থেবা। এই দেহের সাহায্যে এক অপরাধ তুমি দেখা সাক্ষাৎ হর, তুমি পরিচয় হর। এই দেহ একদিন থেতো নয়, মৃত্যু এলে এই দেহখান কিন্তু ধ্বংস করে দিব। এই দেহখান বুদ্ধ ভগবান বুদ্ধ হত্যা কুম, কুম যেমন নাই কলে দুধ খেলে বাড়ি বলে সার ভাঙা হয়ে যায় ইয়া কোনো হাজার নবুয়াই। এই দেহ গেল কুম মিলি বাইয়া মৃত্যু এলে অসার সার ভাঙা করে ফেলে দিব। এই যে জ্ঞানী ব্যক্তি তারা এই জন্ম মৃত্যুরা নিরোধ করন, তৃষ্ণারে ধ্বংস করন, তাই সুখী। তুমি তাহলে জন্ম হলে দুঃখের, মলায় দুঃখে, যার জন্ম নেই মৃত্যু নেই, তাই সুখী। নির্বাণ জন্মও নেই মৃত্যুও নেই। আর জন্ম মৃত্যু থেলে পঞ্চস্কন্ধ এই দুঃখনি হওয়া এক অমর শত্রুতা হইয়ে এখন বাঁচিয়ে সাংঘাতিক। জানা নেই রূপ ত্যাগ
বেদনা ত্যাগ, সংজ্ঞা ত্যাগ, সংস্কার ত্যাগ, বিজ্ঞান ত্যাগ, এ রূপ আমি নয়, আমার আত্মা নয়, বেদনা আমি নয়, আমার আত্মা নয়, এই ভগবান বুদ্ধ তুমি রূপ ত্যাগ করো। এই রূপ ত্যাগ করলে শিরসূপ করে ভালিবিয়া। এই রূপ দূরে হোক, নিকটে হোক, শুষ্ক হোক, দৃশ্য হোক, অদৃশ্য হোক, এই যে রূপ নানান রূপ আগায়, এই রূপ পানি যা ত্যাগ করি বলে শিরসূপ করে ভালিবা। মূল্য প্রত্যক্ষ অসদানি রূপ ত্যাগ করলে রূপ এই দেহগান, এই দেহ রূপ যা ত্যাগ করে একবার উদু সুখ কে রূপ ত্যাগ করলে সুখ, বেদনা ত্যাগ করলে সুখ, সংজ্ঞা ত্যাগ করলে সুখ, সংস্কার ত্যাগ করলে সুখ, বিজ্ঞান ত্যাগ করলে সুখ। এই পঞ্চস্কন্ধাত তুমি মানুষ নথাকিও বুদ্ধ হদে আর চিত্ত বলে নথাকিও। এই মানুষ চিত্ত বলে দুঃখ পায়, ফাঁপ হয়, মুক্ত হয়ে নেবার কেন অভারের তুমি লাঞ্ছনা গাঞ্ছনা নানান উপদ্রব অত্যাচার অনাচার ওই যে বই সে জ্ঞানীয়ে এই পঞ্চস্কন্ধার মধ্যে নথায় জন্ম মৃত্যু নিরোধ করে। তারা প্রকৃত তারা জ্ঞানী, তারা ইহকাল সুখ, তারা ফলকাল সুখ। অজ্ঞানী মানুষ ইহকালেও দুঃখ, মলেও দুঃখ। অজ্ঞানী মানুষ ইহকালে দুঃখ পান, মলে সরকার দুঃখ। জ্ঞানী ইহকাল সুখ, ফলকাল। তুমি অজ্ঞানী নহইও, তুমি জ্ঞানী হ। তুমি সত্য ধর্ম আচরণ করো, মিথ্যা ধর্ম নকরিবা। সত্য ধর্ম বললে কি হয়, যুগত মুক্ত হয়। তুমি ফলকাল বিচার করিবা, ফলকাল আগে হইব। ফলকাল নেই গলে মিথ্যা ধর্ম হয়, ফলকাল আগে। আমি যদি পরকাল আগে যদি বিশ্বাস করি সে সত্য ধর্ম হয়ে যায়। সত্য ধর্ম হলে কি হয়, তার জন্ম জরা ব্যাধি মরণ এই যুগতুন গিয়ে মুক্তি লাভের সক্ষম হয়ে যাবে। যারা সত্য ধর্ম হয় পরকাল বিশ্বাস কর, সত্য ধর্ম করেন, তারা জন্ম জরা ব্যাধি মরণ এই সমস্ত যুগতুন মুক্ত হয়ে গেলেন। সে মধ্যে সত্য ধর্ম হয়, লোকত্ব ধর্ম হয়। যে ধর্ম হইলে জন্ম জরা ব্যাধি মরণ দুঃখ নি যায় সে ধর্মনি বুদ্ধ হত্যা অগরিয়ার। যে ধর্মনি জন্ম জরা ব্যাধি মরণ এই দুঃখ নি ভাই সে ধর্মনি হত্যা তুমি নগর্য। যে ধর্ম হইলে জন্ম দুঃখ জোড়া দুঃখ ব্যাধি দুঃখ ভাই তুমি নগর্য। লোকত্ব ধর্ম নির্বাণ ধর্ম হইলে জন্ম নেই, জোড়া নেই, ব্যাধি নেই, মরণ নেই, অনাবিল সুখ শান্তি অধিকার দেয়। তারা জ্ঞানী, তারা আমি আমার ত্যাগ করিবা, পঞ্চস্কন্ধ ত্যাগ করিবা, তারা অনাবিল সুখ শান্তির অধিকারী হয়ে থান জ্ঞানী। জন্ম আর মৃত্যু, জন্ম সম্বন্ধে জ্ঞান, মৃত্যু সম্বন্ধে জ্ঞান। ইনি আমেরিকান দিকে গিয়ে ভেদা নয়, লন্ডন দিকে গিয়ে ভেদা নয়, পৃথিবীর বৈজ্ঞানিক গিয়ে ভেদা নয়। সেই জ্বালাটা এখন অর্থাৎ নজান। অর্থাৎ জন্মই যদি আমি এ সম্বন্ধে জ্ঞান, আমি মৃত্যু সম্বন্ধে জ্ঞান। যার তো এই জ্ঞান নেই, এই যে এনে ভাই বিয়ে ভাই তুমি মরাবার খুঁজে দেবা তোমাদের ওকে আগার খলে যাবো শান্তি পাইনি বড় বড় অভিশাপ এগুলো মহাবার খুঁজে দেবা। ইনি মহা বনবান্তে আদা ঢাকা খুনি এই যে এ মন্ত্রী প্রেসিডেন্ট খুঁজা। তাহলে এই জন্ম আর মৃত্যু জিনিসটা সেবা। এই জন্ম মৃত্যু জ্ঞানে সুদক্ষ অবরিব। জন্ম কি কি মূল খুদু জন্ম হল মূল মূল মরাতে খুদু মরার মূল জানা। এই যে সিদ্ধ বইয়ার সমান নিজে তুমি তো অজ্ঞান করি মজগুরু নিজের টান ধন নিজের টান মানুষের মধ্যে বাদ দিয়ে আবার বৈজ্ঞানিক আমেরিকান অজ্ঞান করে নিজের টান ফেলান, অজ্ঞান করে নিজের টান থানন আর ফেলান ফেন আমেরিকান মরণার্থাই আমেরিকান করে আসিয়া হয় খুঁজে দেবা বেকারটাতে কাজে জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান। তাহলে আমার কি আমি জন্ম আমি কি আমার জন্ম আর মলে আমি খুঁজে এখন জন্ম হলে এগুলো দেখা যায় সর্বযুক্ত এগুলো জন্ম দেখা যায় এগুলো মলে আর দেখা না যাব মলে এগুলো কি দিয়ে এই এখন ছ এই যে কি মূর্তি এই যে এগুলো দৃশ্যমান কহি মূর্তি এই মূর্তির সাহায্যে এক অপরে আমি দেখা ফের ফলনা ফলনি অমুক সমুক ইত্যাদি। এই মূর্তিও যদি নথেলে আমি তারা দেখা ফেলাম নয়, আমি তারা খুবই গেলা দিনি। ভগবান বুদ্ধ শিক্ষা জানো যতক্ষণ পর্যন্ত তথাকথার দেহ দেব ততক্ষণ পর্যন্ত বুদ্ধর এখন যে মাঞ্জা তথাকথার দেখিতে পাবি কি কথা। যতক্ষণ পর্যন্ত তথাকথার দেহ দেব বুদ্ধরে মাঞ্জা দেব মনুষ্য মানুষকে দেখিতে পাবি। যেদিন তথাকথার দেহ না দেব দেব মনুষ্য মান দেখিতে পাবি না। আমি কোনো বুদ্ধরে নদে কিয়া তার দেওয়া নেই বুঝলিয়া আছে। আচ্ছা বুদ্ধর দেওয়া নেই বলিয়া আমি বুদ্ধরে নদের
সারিপুত্র মধুরায়ন বিশাখা অনাথমিক তারা স্বয়ং দীক্ষণ বুদ্ধরে এই জন্য তোমার দেহ বা বনমাতের দেহ যতক্ষণ পর্যন্ত বনমাতের দেহ গান আগে তাহলে তুমি দেখা ভর হ্যাঁ থা দেহ গান না দিলে তাহলে দেখা জানো আর তুমিও এই যে মিলে মরত উপাসক উপাসিকা আগম যতক্ষণ পর্যন্ত দেহ গান অমুক দে কিন্তু দেহ গান না দেবে তাহলে আর দেখা পেত নয় এই দেহ গান কি এই দৃশ্যমান যে ইক্য মূর্তি আগত ইউনরে তুমি সংসার অতিক্রম করে পারো সংসার অতিক্রম করে সংসার যুগত তুমি বাজার তুমি আবার এই জন্ম মৃত্যু সম্বন্ধে যদি তুমি একটু সুখ করা এ স্বর্গ হোক ব্রহ্মা হোক কি মানুষ হোক সম্পত্তি যদি সুখ করো শিব যে বন্ধন শিবেই ঐক্য সুখের বন্ধন আর যদি ঠেঙা পর্যায়ে অভাব অনটন কি খাওয়া খাবি মারামারি এ সমস্ত যদি দুঃখ এই যে দুঃখের বন্ধন তাহলে সুখ হলে বর্তমান যদি আমার সুখ এই যে সুখের বন্ধন আর নাকি আমার দুঃখে সে যে দুঃখের বন্ধন এ সুখ দুঃখ বন্ধন উভয় বন্ধন যা অতিক্রম করছে শিবারা করছে নির্বাণ অর্থাৎ বনমাতে তার সুখ কইও না দেব তার দুঃখ কইও না দেব কারণ সুখ কই খেলে তার দুঃখ দেব মুই পড়লে উঠলে প্রভু যেও নাই শ্রোতাবর্তী হয়ে যায় মাঞ্জরা দেশনা করি মনে হয় জঙ্গে শ্রোতাবর্তী হয়ে যায় মাঞ্জরা মুই বুঝেন ওখানে নয় থানাদের মান সামর্থ্যে শ্রোতাবর্তী হয়ে যায় আগাতি আগে সঙ্গে জানি এলো আগাতি আগে কিয়া ফরদত্ত ওবার মাঞ্জে যদি নজন উবেন মরা থাকে আগে ঠাকুরন সপ্তাহে ঠেঙা বুঝা উড়ি নমারে বেজা হেঁয়া উড়ি নমারে পাঁচরা তুন জামাই খিনি খেয়ে নমারে সিংহ জামাই রানি খেয়ে নমারে ইনি তো বুদ্ধতে খোঁজে ঠাকুর যখন হাত খিনি ইনি তাহলে বুদ্ধ মোজা এবার মুড়িম খিনি খেয়ে নমারে ঠেঙা বুঝা উড়ি নমারে জমা উড়ি নমারে কোনো কান তাহলে বুদ্ধ এবার তো প্রয়োজনীয় এই যে বেগা হয়ে মুড়িব হয়ে যাবে বুঝা মুজো মুড়িম বুলি মনে করছো বুঝা মরে খন্না সেব খন্না দিবই নি বুদ্ধ তুই তো রাজা ভুয়া থরে জীবন সারিপুত্র তুই তো নি ভুয়া থরে জীবন মহাকশ্যপ তুই গমাঞ্জ ভুয়া থরে জীবন মরে তো নদিবিয়া বুঝা মর মৃত্যু বেগা খুঁজন সেকা তোমার থাকা তে মর্জি থাবে যে হইন মুইও খাদে খাদর মান শিলুঙ্গে মু রাজা ভুয়া তো নি ভুয়া ঠাকুর ভাজিয়ে গরিব মাঞ্জ বনবান রাইট গরিব মাঞ্জ বুঝো ওরা দুজন কিন্তু মর্জন সঙ্গে নবে মুড়িও গরিব মানুষ যারা মার খাওয়া লাভ করছেন তারাও মর্জন বিশাখা অনাথমিক তারা শহরে ধরে পাচ্ছে তাহলে বুঝলেন বুদ্ধ থবর মাল বুঝিনি মার খাওয়া নির্বাণ থাকে হলে দীর্ঘদিন ধরে বাঁচিব গরিব হলে তুমি গরিব তুমি ইচ্ছা মার খাওয়া লাভ করো বেলিয়া মরা বলিব আচ্ছা গরিব মানুষ শ্রোতাবর্তী হলো সেটা দেখা যায় শ্রোতাবর্তী হয়ে যায় বেঞ্জিয়াও যায় বেলিয়া মর্জন বুঝা ঠেকিব শ্রোতাবর্তী হয়ে যায় ছোটা তুমি যদি শ্রোতাবর্তী হয়ে যায় মুড়ি যাও তোমার অবস্থা কি শ্রোতাবর্তী বাঘ বাঘ দেবাকুল শ্রোতাবর্তী মনিচ্যকুল শ্রোতাবর্তী বুঝলিয়া তুমি ওটা শেষজন শ্রোতাবর্তী হলাম হঠাৎ শেষজন শ্রোতাবর্তী হয়ে যায় দুজনে হঠাৎ আমি মানুষ যেতাম আমি সরকার মগই সে ওই দেবাকুল শ্রোতাবর্তী হয় আর দুজনে হঠাৎ যায় মুই মানুষও কমাওতে মুই আর মানুষ কিন্তু মানুষের এই নয় বোম্বাই এবং নিউ দিল্লি মধ্য ভারত তিনি বুদ্ধ শ্রেষ্ঠ জায়গা হই কিন্তু হিট রাস্তা বাংলাদেশ তুমি নয় কিউ কিন্তু বুঝা এখানে নয় লঙ্কা নয় বার্মা কারণ বোম্বাইয়ের মধ্যে বহুত উচ্চ শিক্ষিত বুদ্ধ ধর্ম গ্রহণ করছেন নিউ দিল্লির মধ্য ভারতত সভ্যতা মানুষ এই দুটা অসভ্য এরকম নেতা আত্মবাদী বটে তাহলে মনুষ্যকুল শ্রোতাবর্তী নয় লঙ্কা নয় বার্মা নয় থাইল্যান্ড নয় বোম্বাই নয় জিদিয়া নিউ দিল্লি নয় মধ্য ভারত এইটো বাংলাদেশ নয় কিউ বুঝলিয়া অবস্থান খঞ্জকে নিজে না হওয়াতে বুঝা এই যে সাংবাদিক মিলে বলতে হন আর সরকার গেলে সরকার হই তাহলে শ্রোতাবর্তী কি দেবগুরু শ্রোতাবর্তী মনুষ্যকুল শ্রোতাবর্তী এক দাগে শ্রোতাবর্তী হয়ে যায় যেমন বিশাখাতেও তেও দেখি দেবগুরু শ্রোতাবর্তী সরকার দাগে এক দাগে মানুষজন কিন্তু মানুষজন সাধারণ গরিব মিলিয়া মরত শ্রোতাবর্তী হয়ে যায় মুড়ি গেল বুঝা সাত জন্ম পর্যন্ত উচ্চগুলো ধনীগুলো জন্ম হয়ে ঠেঙা ফৌজা বাদা পানিয়া খাবরা সুবরে অভাব পানি একটা জিনিস তুই বেরিয়ে যাবে আচ্ছা ঠাকুর গল্প দাও তুই যদি মুড়ি যায় সে ধনী উলে যাব সে মানুষ হবে সে আজ আমার বলো না নেবো ও থাকা জ্ঞানে কি হন ম জ্ঞানে কা হন সে যে রাজ্যবাদীও খুঁজে ওই যে বললেও হইব ওই নললেও পারিব বললেও যাব নির্বাণ নললেও যাব নির্বাণ
মিলিয়ে করে গরিবকে মিলিয়ে করে অতি মুড়ি যায় মরণবাদ মরিচ্ছগুলো বোম্বাই নয় নিউ দিল্লি উচ্চগুলো 6 তলা 7 তলা বিল্ডিং ব্যাগ শিক্ষিত সেটা জন্ম হয়ে যায় তাৰপিছত জামেই লইও পারে ন লইও পারে জামেই ললেও দেব নির্বাণ 7 জন্ম পর্যন্ত উচ্চগুলো হ্যাঁ শ্রোতাবর্তী মনে 7 জন্ম পর্যন্ত আর তোমাদেরকে এদেরকে মানুষগুলো এজনে যান সেকে বাদে পানিয়ে ঠেঙা ফৌজা খাবো সুবরে মানে সম্মানে বুঝায় বুঝাতে সুগুলি 7 জন্ম হয়নি না যাবো নির্বাণ তা শ্রোতাবর্তী গমে নয় হনা অনেক গমে নয় তুমি করে যে বাবু এখন যে বড় বড় অফিসার এগুলো মনে হয় সান্দাল এজন নে মেজার এজন নে নাকি শিয়াল এজন কুকুর এজন থমাতা মই অন্তর দেও মুজা দেওতে ইয়ত আমার তুমি খোল না সারতে হ্যাঁ এরাও বিয়ে ভাত খাওয়ানো বলতাম তুই আনি এই বুদ্ধ দেখ ফোনের তলে দেন ঠেঙার তলে দেন অনেক হনা হ্যাঁ বুঝলে স্বার্থ হ্যাঁ বিয়ে ভাই জানা খাওয়ালো দেখ বলে দেবে হ্যাঁ সে বনবান্তে আগে বলবো মেয়ে হম দিদি এরম মেসাদক সাংমাই নকরে তুই এনে ঘৰত সাংমাও দিয়ে বুঝায় সাংমাই ফকি রইবার অনেক হন ফকি রইবার কিন্তু বুদ্ধত্ব সাধক নকরে বুঝায় তুই সাংমার মধ্যে এ সাধক খেলে ঘৰত তুই বুঝায় বুদ্ধ সাধনা হিতে করে একথা হন মুই ঘৰত থাকে বই পর্যন্ত বুঝায় গম পর্যন্ত সেই বই পর্যন্ত MA PL PhD সে বই পর্যন্ত বুঝায় সে পারি সঙ্গে সাংমা উনি বুদ্ধ ধর্ম বিচ্ছেন্ন হল এম্মা শিক্ষিত মানুষ বুদ্ধ ধর্ম বিচ্ছেদ করতেন নিশ্চয়ই বুদ্ধ হয় বুঝলেন সেটা সাংমাগুলো মুসব দিয়ে একটু হয় না আমার এম্মা শিক্ষিত মানুষ বুদ্ধ ধর্ম বুঝু লেখিওন নিশ্চয়ই বুদ্ধ হয় বুঝলেন এই যে বিচ্ছেদগুলি আগাঙ্গে বুঝলেন বিচ্ছেদগুলি আগাং এবং পূর্বধর্ম ভালো মানে আগে হয় এই যে তুমি কোনো ঠাকুরি হবাকে তার তো পূর্বধর্ম ভালো আগে বলে তার আমি নবারিব পূর্বতম ফারমি কি সেনে সাহায্য করবে কিনান লাগিব মার্গ বলতে শুনো অতীতের ফারমি বর্তমান প্রচেষ্টা বুঝে যাবো যখন জানি আবার শর্ট উড়ে দেয় এ কিনানে মার্গ বলে যায় পূর্বতম ফারমি হয়